আচ্ছা, পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা করেছে, কথাটি সত্য নয়। তৎক্ষণাৎ তাকে চার্জ করি, পিছন থেকে গিয়ে ধরি যে আপনি কেন ঢিল মারছেন। তখনই আমার উপরে তারা আক্রমণ করে। যদি কেউ দাবি করে থাকে কোনো নারী পুলিশ ছিল না, এটা সম্পূর্ণ ভুল। আমাদের ওখানে এক প্লাটুন নারী পুলিশ ছিল। আমরা যখন মিছিলটি আসছে খবর পাই, তৎক্ষণাৎ আমরা রোড ব্লক দিয়ে রাস্তা আটকে দিই ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে, এবং তাদের সাথে আমাদের ডিসি রমনা স্যারের কথাও হচ্ছিল যে তাদের স্মারকলিপি প্রতিনিধি দল সহ আমরা যমুনা রেসিডেন্সে পাঠানোর ব্যবস্থা করব। তো এখানে যেখানে এরকম নেগোসিয়েশন পর্যন্ত চলে গিয়েছে, অতর্কিত হামলা করার প্রশ্নই আসে না। আর আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মিডিয়া হাউসের ফুটেজে দেখবেন, এখানে প্রথমে তারা গিয়ে আমাদের রোড ব্লক ভেঙে ফেলে, পুলিশের উপর চড়া হয়, পুলিশের দিকে ইট পাটকেল লাঠি হেলমেট এসব ছুঁড়ে মারে। সো পুলিশ তাদের উপর অতর্কিত হামলা করেছে, এই কথাটি সত্য নয়। আমি সিভিলে ছিলাম, কারণ আমি দিনের বেলা যে ঘটনাটা তার আগের রাতে আমাদের এখানে নাইট রাউন্ড চলে, আমাদের ডিভিশনাল ইন্টারনাল যে নাইট রাউন্ডের একটা প্রোগ্রাম হয়। আমাদের ডিভিশনে 6টা থানা আছে, 6টা থানায় যে রাত্রিকালীন নাইট পেট্রোলগুলো, চেকপোস্টগুলো ঠিকঠাক মতো চলছে কিনা এটা তদারকির দায়িত্ব পালন করছিলাম আমি আগের রাতে। তো সেই হিসেবে দিনের বেলা আমার আর ইউনিফর্মে কোনো ডিউটি ছিল না, আমি অফিস এলাকাতেই ছিলাম। আমি যখন খবর পাই যে এরকম হয়েছে, তৎক্ষণাৎ আমি স্যারের ফোন পেয়ে 1 মিনিটের মধ্যে আমি চলে আসি। আমি স্যারকে বলছিলাম, তো স্যার বললো যে তুমি দ্রুত চলে আসো, এসে একটু লুক আফটার করতে হবে। ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং আমি ক্যাবটা পরে তাড়াতাড়ি চলে আসি, এবং এসে আমি স্যারকে অ্যাসিস্ট করা শুরু করি। আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ কেউ আমাদের পুলিশ সদস্যদের দিকে ইট মারছে, লাঠি মারছে, হেলমেট ছুঁড়ে মারছে, এবং একজন থুতু দিচ্ছিল। আমি তাদেরকে স্পট করি, এবং যেহেতু সিভিলে ছিলাম আমি পিছনের দিকে গিয়ে তাদেরকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। তো এরকম একজনকে যখন আমি পেয়ে যাই যে কিনা বড় বড় ইটের টুকরা দিয়ে পুলিশদেরকে আঘাত করছিল, তৎক্ষণাৎ তাকে চার্জ করি, পিছন থেকে গিয়ে ধরি যে আপনি কেন ঢিল মারছেন। তখনই আমার উপরে তারা আক্রমণ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি তো মনে করি না বাংলাদেশের সাধারণ মানুষ যারা ওই ঘটনা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছে, তারা কেউ নেতিবাচক কোনো মন্তব্য করছে। প্রত্যেকেই খুব পজিটিভ। আমরা যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি, এটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছে। আপনি দেখবেন আমাদের উপরে হামলা হয়েছে এই মর্মে বাংলাদেশের অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের পক্ষে মিছিল হয়েছে। এটা আমি জানি না বাংলাদেশ পুলিশের ইতিহাসে কখনো হয়েছে কিনা। ইভেন আজকে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকেও জুম্মার পরে এই বিষয় নিয়ে একটা মিছিল হয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে কেন। তো আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের যে ধারণা বাংলাদেশ পুলিশের প্রতি, এটা ওই ঘটনার পরে আমাদের পক্ষেই আছে, এবং এখানে সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে। যদি কেউ দাবি করে থাকে কোনো নারী পুলিশ ছিল না, এটা সম্পূর্ণ ভুল। আমাদের ওখানে এক প্লাটুন নারী পুলিশ ছিল। আমরা যখনই ব্যারিকেড দিয়ে আমরা হিউম্যান চেইন করি, বিশেষ করে এই ধরনের আন্দোলনকারীদের ক্ষেত্রে, যেখানে অধিকাংশ আন্দোলনকারী মেয়ে বা সামনের সারিতে মেয়েরা থাকে, আমরা কিন্তু হিউম্যান চেইনের সামনে মেয়েদেরকে রাখি। কিন্তু যখনই আমরা মেয়েদেরকে রাখি, তখন তারা তাদের আন্দোলনকারীদের মধ্যে থেকে ছেলে আন্দোলনকারী যারা, পুরুষ যারা, তারা সামনে চলে আসে। এটা আমাদেরকে শিফট করতেই হয়। পুরুষ ফোর্স যারা আছে তাদেরকে সামনে রাখি, তখন তারা আবার তাদের মতো করে মেয়েদেরকে সামনে দেয়। সো এটা একটা তাদের গেম, পুলিশের উপরে ব্লেম দেওয়ার জন্য যে নারী পুলিশ ছিল না কেন, আমরা নারী পুলিশ দিয়ে তাদেরকে হ্যান্ডেল করি নাই কেন। এটা পূর্বেও শিক্ষা ভবনে তারা যখন গিয়েছে তখনও একই অভিযোগ করেছে, তখনও সত্য না, তখনও আমাদের নারী পুলিশ ছিল। 11 তারিখেও ইন্টারকন্টিনেন্টালে নারী পুলিশ ছিল। সো আমরা যখনই কোনো আন্দোলনের খবর পাই, ওখানে কারা জমায়েত হয়েছে, এখানে নারী এবং পুরুষের অনুপাতটা কত, সংখ্যাটা কত, এটা বিবেচনা করে আমরা সবসময় ব্যবস্থা রাখি। তারাই আবার বলছে যে নারী পুলিশ তাদের একজনকে ধরে নিয়ে চলে গেছেন, অ্যারেস্ট করছেন। তাহলে কীভাবে হলো? নারী পুলিশ তো ছিল।